গ্যাস অম্বল অ্যাসিডিটি সমস্যার সমাধান করতে মার্কেটের মতো একদম পারফেক্ট জলজিরে পাউডার বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। আর কালারটাও সেরকমই হবে আর টেস্টটাও কিন্তু সেরকমই হবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের অনেক সময় কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো হয়ে থাকে। তো আমরা কিন্তু মার্কেট থেকে জলজিরের প্যাকেট কিনে নিয়ে এসে বরফ জল কিংবা ঠান্ডা জল মিশিয়ে খাই। খাওয়ার পরে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটিটা অনেকটা কম হয়। সেই জলজিরে পাউডার একদম দোকানের মতো কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মাঝে মাঝে কিছু জিনিস কিন্তু মিস করে গেলে সেটা ঠিকঠাক মতো হবে না। তো পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বানানো কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে ঘরেতে যদি এই কটা উপকরণ থাকে। তো আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে কিন্তু এই কটা উপকরণ থাকে। তো এখানে আমি নিয়েছি জিরেটা 4 চামচ নিয়েছি, একটু বেশি নিয়েছি। আর মৌরি নিয়েছি হাফ চামচ, আর নিয়েছি জোয়ান হাফ চামচের একটু কম, আর গোলমরিচ নিয়েছি 10-12টা। এরকম মাপ করে কিন্তু সবকিছু নেবেন আপনারা। এগুলো এবার গরম কড়াই হালকা করে ভেজে নেব যাতে গুঁড়ো করতে পারি। একবার পুরোপুরি কিন্তু ভাজলে কালো হয়ে যাবে, ফ্লেভারটাও থাকবে না। আর এর যে কাজ হবে খাওয়ার পরে সেই কাজটা কিন্তু আর হবে না, মশলার মধ্যে হয়ে যাবে তখন। এই মশলাগুলো গরম কড়াই দিয়ে ভেজে নেব। আগেই বলেছি আমি মশলাটা খুব বেশি ভাজবো না, হালকা যাতে গুঁড়ো হয় সেরকম করে ভেজে নেব। আর এই ভাজা মশলার মধ্যে যে যে উপকরণগুলো নিয়েছি আমি, আপনারাও কিন্তু এই উপকরণগুলো নেবেন, কারণ এর মধ্যে ঝাল, মিষ্টি, টক, একটু ঝাঁঝালো ভাব সব রকম থাকবে কিন্তু দেখবেন। আর আমরা মার্কেট থেকে যে জলজিরে পাউডারটা কিনে নিয়ে আসি সেটার মধ্যেও কিন্তু এরকম সব রকম ফ্লেভার থাকে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার নামিয়ে নেব। ভাজা মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। আমি গ্লাসে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা শিলে বা মিক্সারে আপনাদের হাতের কাছে যেটা আছে আপনারা সেটাতে গুঁড়ো করে নেবেন। সবকিছু মশলা দেখুন বেশ এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মেশাবো। 2 চিমটি পরিমাণ হিং, আর আদার পাউডার হাফ চামচের একটু কম, আর হাফ চামচ আমচুর পাউডার। এখানে যে আমচুর পাউডার আর আদার পাউডারটা আমি নিয়েছি, এই পাউডারটা কিন্তু এই দুটো পাউডার কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আপনারা দোকানে গেলে তো অবশ্যই পেয়ে যাবেন, আর দোকানে যদি না পান তাহলে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমার আগের ভিডিওতে কিন্তু এই রেসিপিগুলো সব দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমচুর পাউডার আর তার সাথে আম সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন আমশি বানিয়ে, সেই পদ্ধতিটাও কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। আর এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। আমি কিন্তু কাঁচা লবণ দেবো না, তাহলে অনেকদিন রাখা যাবে না। কাঁচা লবণ দিলে জল ছাড়বে, তাই বিট লবণ দেবো। কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চালনির সাহায্যে একটু চেলে নেব, তাহলে এর মধ্যে যে ছিপড়ে ছিপড়ে বড় অংশগুলো আছে সেগুলো কিন্তু চালনিতে থেকে যাবে, আর একদম মিহি অংশটা বেরিয়ে যাবে। দেখুন মিহি পাউডারটা বেরিয়ে গেছে, আর ছিপড়েগুলো থেকে গেছে, এগুলো ফেলে দেবো। দেখুন একদম মার্কেটের মতো মিহি জলজিরে পাউডার বাড়িতেই বানানো কতটা সহজ। এখানে একটা লেবু নিয়েছি আমি, লেবুটা চাকা করে কেটে নেব। এই 1 চাকা লেবুটা গ্লাসের সব কানায় একটু এইভাবে লাগিয়ে নেব। এবার এই গ্লাসটা এ সাইডে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এইটা দিয়ে এইভাবে একটু লাগিয়ে নিলে কিন্তু দেখবেন গ্লাসের গায়ে খুব সুন্দর, এই দেখুন লেগে যাচ্ছে, এরকম লেগে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু গ্লাসের সব সাইডে লেগে গেছে। এবার গ্লাসের মধ্যে জল নিয়ে নেব। এবার যে জলজিরে পাউডারটা বানিয়ে রেখেছি এটা 1 চামচ নিয়ে নেবো, এর থেকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। শুধু বন্ধুরা কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, একদম মার্কেট থেকে আমরা যেরকম কিনে আনি ঠিক কালারটাই দেখুন সেই রকম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা লেবুর রস। লেবুটা আমি চাকা করে কেটে রেখেছিলাম, মাঝখান দিয়ে একটু হালকা করে একটুখানি এই ছালটা কেটে নিয়েছি, এটা এইভাবে বসিয়ে দেবো। এবার এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি বরফ থাকে তাহলে আপনারা বরফের টুকরো দিতে পারেন, আর উপরে একটু পরিবেশন করার আগে পুদিনা পাতা দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতা নেই, সেই জন্য আমি প্লেন খাবো। তবে এইভাবে কিন্তু আপনারা মুখ লাগিয়ে খাবেন না, এইভাবে মুখ লাগিয়ে খেলে কিন্তু এই যে ঝাল দেওয়া আছে ঝালটা কিন্তু আপনাদের ঠোঁটে লাগবে, জ্বালা করবে। এইভাবে যদি আপনারা ঝালটা দেন গ্লাসের কানায় তাহলে পাইপ লাগিয়ে খাবেন, সেটা ভালো হবে। আমি তো মুখ লাগিয়ে খাবো, সেই জন্য সাইডের এই যে লঙ্কাগুলো একটু সরিয়ে দিচ্ছি, ঝাল লাগলে ঠোঁট জ্বালা করবে। এক কথায় অসাধারণ। আমি যা যা উপকরণ নিয়েছি আপনারা এই উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। খাবার কিছুক্ষণ পরে যদি আপনারা এই জলজিরের পাউডার বরফ জল দিয়ে খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কতটা উপকারিতা। আর
ঠান্ডা ঠান্ডা খেতে তো দারুণ হবে বন্ধুরা। আর আপনাদের শরীরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি যেগুলো হয় সেগুলো আশা করছি কম হবে। তো আপনারা একইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।